তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড অনলাইন থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি আপনার পরিবারের সবার আয়ুষ্মান কার্ড কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এবং সঙ্গে অনেকের আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার পর আভা নাম্বার জায়গায় ফাঁকা রয়েছে, কোনো রকম নাম্বার লেখা নেই, সেক্ষেত্রে তাদের কী কাজটি করলে সেখানে নাম্বারটা চলে আসবে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে বহু মানুষের এখনও মতো স্টেটাস কিন্তু স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে এবং অনেকের শুধুমাত্র পেন্ডিং দেখাচ্ছে। সেক্ষেত্রে তাদের কোন দুটি কাজ করলে তাদের কার্ডগুলি পুনরায় অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং সঙ্গে তাদের ডাউনলোড কার্ড বাটন চলে আসবে এবং তারা অনলাইন থেকে আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আয়ুষ্মান এই যে অ্যাপটি আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু করে নেবেন। আয়ুষ্মান অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এবং আরও একটি অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আধার ফেস আইডি অ্যাপ। এই অ্যাপটিও আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এই যে আয়ুষ্মান যে অ্যাপটি আপনি ওপেন করবেন, ঠিক আছে। যাদের আপডেট নেই আপডেটটাও করে নেবেন, ঠিক আছে। তারপরে অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে সরাসরি নেক্সট পেজে কিন্তু আপনাকে এইভাবে নিয়ে চলে যাবে। পুরো প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভে দেখিয়ে দিচ্ছি। তারপরে এরকম পেজে চলে আসার পর এখানে বলা হয়েছে আর ইউ বেনিফিশিয়ারি, এখানে ইয়েস করবেন, ঠিক আছে। আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর তারপর এখানে স্কিম অপশানে ক্লিক করবেন। স্কিম অপশানে ক্লিক করে এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, এই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে কন্টিনিউ বলে, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে এটা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পেজে আপনাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট লগ ইন বলে একটি বাটন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর লগ ইন অ্যাজ এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার বসাবেন। তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনি কী করবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে পারমিশন অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। প্রথম হচ্ছে আপনাদের ডাউনলোড প্রসেসটা দেখিয়ে দিই, কীভাবে আপনারা আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করবেন সবার পরিবারের সবার, সেটা আপনি দেখিয়ে দিই। তো সেই জন্য কী করবেন, এখানে আয়ুষ্মান ভারত PMJY এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে স্টেট, এই স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি স্টেটটা কিন্তু সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখান থেকে আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বাই, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি হয় রেশন কার্ডের নাম্বার অথবা আধার নাম্বার, সবথেকে ভালো আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বারটা বসিয়ে ক্যাপচারা বসাবেন। পরিবারের যে কারুর আধার নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পরিবারের সমস্ত মেম্বারের এখানে ডিটেলস কিন্তু শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন কার্ডটি ডাউনলোড করার জন্য ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করবেন। যেই মেম্বার ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অথেন্টিকেশান, এবার আপনি কী করবেন, এখানে আধার ওটিপি এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এই আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আধার নাম্বারের পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে কনসার্ন টিক চিহ্ন মারবেন, তারপরে অ্যালাউ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং সঙ্গে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, যেই নাম্বারটা দিয়ে আপনি লগ ইনটা করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ওটিপি বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি ডাউনলোড পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে এবং এখানেই আপনার পরিবারে সমস্ত মেম্বারের নাম কিন্তু দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। কার্ড ভিউ সমস্ত মেম্বারের নাম শো হয়ে গেল। এবার যার আপনি কার্ডটি ডাউনলোড করতে চান তার নামের উপরে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে কার্ডটি কিন্তু শো হয়ে যাবে। প্রতিটা মেম্বারে কিন্তু আলাদা আলাদা কার্ড আপনাকে ডাউনলোড করতে হবে। তারপরে কার্ডটি শো হয়ে গেল এবং নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি বাটন রয়েছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান কার্ড ডাউনলোড সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে কার্ডটি দেখতে পাচ্ছেন আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এইভাবে কার্ডটি কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে অনেকের সমস্যা কী দেখা যাচ্ছে, এখানে আভা নাম্বারের জায়গায় অনেকের কিন্তু ফাঁকা রয়েছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আভা নাম্বারের জন্য আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সেই আভা নাম্বারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করে দিলেই এখানে কিন্তু আভা নাম্বারটা শো হয়ে যাবে। এবার সেটা কীভাবে অনলাইন
আবেদন করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে এবং আই বাটনে আমি প্রোভাইড করে দিয়েছি। সেই ভিডিওটা দেখে আপনি কিন্তু আপনার আধার নাম্বার দিয়ে খুব সহজে আধার নাম্বারটা তৈরি করবেন, তারপরে দেখবেন এখানে আধার নাম্বারটা চলে এসেছে। ঠিক আছে, এই প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার মেন কথা হলো যে অনেকের কিন্তু যে আইডেন্টিফিকেশান ছিল যাদের, তারা কেওয়াইসি করে ফেলেছে কিন্তু তাদের বর্তমানে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে, এবং যাদের কিন্তু আনআইডেন্টিফাই ছিল তারাও কিন্তু কেওয়াইসি করে ফেলেছে কিন্তু তারপরে তাদের পেন্ডিং দেখাচ্ছে। সেক্ষেত্রে তারা কবে অ্যাপ্রুভ হবে তাদের কার্ডগুলি এবং কবে তারা কার্ডগুলি ডাউনলোড করতে পারবেন? দেখুন, বর্তমানে যাদের কিন্তু স্টেট ভেরিফিকেশান পেন্ডিং হয়ে আছে তাদের কিন্তু এই মাসের মধ্যে সবার কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়ার কথা কিন্তু বলেছে। এবার যদি কোনো কারণে এই মাসের মধ্যে সবার অ্যাপ্রুভ না হয়, যাদের কিন্তু স্টেট ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে কিন্তু তাদের যদি এই মাসের মধ্যে অ্যাপ্রুভ না হয়, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে তাদের কিন্তু পুনরায় ইউকেআইসি করতে হবে। ঠিক আছে, পুনরায় কিন্তু ইউকেআইসি একটি বাটন রয়েছে। ঠিক আছে, সেই অপশানে ক্লিক করে আপনি ইউকেআইসি কমপ্লিট করলেই তারা কিন্তু পুনরায় কিন্তু আপনার ভেরিফিকেশান হয়ে অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার ইউকেআইসি কীভাবে করবেন সেই টপিকে ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডে যে ইউকেআইসি কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে ভিডিও আনবো। ঠিক আছে, সেই ইউকেআইসি করলেই আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ডাউনলোড বাটন চলে আসবে। এবার যাদের কিন্তু পেন্ডিং হয়ে আছে, যাদের কিন্তু আনআইডেন্টিফাই ছিল, তারা অনেকের আশা কর্মীর কাছে গিয়ে অথবা যাদের অপারেটর আইডি রয়েছে তাদের কাছে গিয়ে কিন্তু ইউকেআইসিটা করে ফেলেছে কিন্তু এখন মতো পেন্ডিং শুধু হয়ে আছে। সেক্ষেত্রে তাদের দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে তাদের রেশন কার্ডের নাম এবং আধার কার্ডের নামটা সেম রয়েছে কিনা চেক করবেন। যদি রেশন কার্ডের নামটা ভুল থেকে থাকে, যত শীঘ্রই সম্ভব সেই কার্ডটি সংশোধন করে নিন, অথবা যে কোনো রেশন কার্ডের আরও যদি কোনো রকমের ডেট অফ বার্থ অথবা অ্যাড্রেস কোনো প্রকারে যদি ভুল থেকে থাকে, যত শীঘ্রই সম্ভব সংশোধনটা করে নেবেন। এবং আরেকটি কাজ কি? আরেকটি কাজ হচ্ছে আপনার রেশন কার্ড সব কিছু ঠিকঠাক রয়েছে তার সত্ত্বেও পেন্ডিং হয়েছে, তাদেরকেও পুনরায় কিন্তু ইউকেআইসি কমপ্লিট করতে হবে। যদি এই মাসের মধ্যে তাদেরও অ্যাপ্রুভ না হয়, তাদেরকেও ইউকেআইসি কমপ্লিট করতে হবে। এবার সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যাদের কিন্তু বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড অপশান চলে এসেছে, তারা কীভাবে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। যাদের ডাউনলোড করার পর আধার নাম্বারের জায়গায় ফাঁকা রয়েছে তাদের কী করতে হবে সেটা জানিয়ে দিলাম, এবং সঙ্গে যাদের কিন্তু স্টেট ভেরিফিকেশান পেন্ডিং অথবা পেন্ডিং দেখাচ্ছে তাদের কী করতে হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।